অবশেষে বিতর্কিত সোনামুড়া স্টিল ফুট ব্রিজের তাৎক্ষণিক মেরামতির উদ্যোগ নিয়েছে সোনামুড়া নগর পঞ্চায়েত। প্রায় 1,80,000 টাকা ব্যয় ধরা হয়েছে তাতে, এমনটাই জানালেন সোনামুড়া মহকুমা শাসক অরূপ দেব। বিগত কয়েক মাস যাবৎ গোমতীর ওপর ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা স্টিল ফুট ব্রিজে যাতায়াতের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। প্রথম দিকে সেই নিষেধকে কিছুটা মান্যতা দিয়েছিল সাধারণ মানুষ, কিন্তু ক্রমেই তাদের ধৈর্যের বাঁধ ভাঙতে থাকে। একটা সময় দেখা যায় প্রশাসন থেকে লাগানো ব্যারিকেড খুলে ফেলে অনায়াসেই পুনরায় যাতায়াত শুরু করে দেয় সাধারণ মানুষজন। প্রশ্ন করা হলে তারা জানায় প্রশাসনের গড়িমসির কারণে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তাই তারা মহকুমার শাসকের বিধিনিষেধকে অমান্য করেই পুনরায় চলাচল শুরু করে দেয়। আদৌ কবে নাগাদ এই ব্রিজের পুনর্নবীকরণ হবে সেটা নিয়ে ছিল ধোঁয়াশা, আর এরপরই এই ঘটনাকে কেন্দ্র করে বিরূপ প্রতিক্রিয়া জাউর হয় সমগ্র এলাকায়, দানা বাঁধে বিতর্কের। অপরদিকে সোনামুড়া বাজার ব্যবসায়ী এবং নদীর দক্ষিণ পাড়ের কৃষকরা এই ব্রিজের বন্ধ থাকার কারণে অনেকটাই আর্থিক দিক থেকে ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে তারা বিষয়টি জানিয়ে দ্রুত সমাধানের আর্জি জানান মহকুমা শাসকের নিকট। মহকুমা শাসকের পক্ষ থেকে বিষয়টিকে উদ্বর্তন কর্তৃপক্ষের গোচরে পাঠানো হয়। এরপর আরডির দপ্তর থেকে প্রথম অবস্থায় একটি টেন্ডার বের করা হয়, কিন্তু এটা কোনো নির্মাণকারী সংস্থা ড্র করেনি। জানা যায় সেখানে যে 21 লক্ষ টাকা টেন্ডারে আহ্বান করা হয় তাতে সঠিকভাবে কাজ করা সম্ভব হবে না, তাই পুনরায় আরডি দপ্তর থেকে টেন্ডার আহ্বান করা হবে। তাই প্রাথমিকভাবে ফুটব্রিজটি মেরামতের দায়িত্ব দেওয়া হয়েছে সোনামুড়া নগর পঞ্চায়েতকে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন মহকুমা শাসক অরূপ দেব। এছাড়া তিনি জানান এই ব্রিজটি কেবলমাত্র সাধারণ মানুষের চলাচলের জন্যই ব্যবহার করা যেতে পারে। এতে দ্বিচক্র অথবা ত্রিচক্র যান চলাচল করলে স্বাভাবিকভাবেই এর প্রভাব বৃষ্টিতে পড়বে। তাই আগামী দিনে যানবাহন চলাচলের বিষয়ে বিধিনিষেধ আনা হলে এবং আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে তিনি জানান। ডিপার্টমেন্ট অলরেডি টেক আপ করেছে ম্যাটারটা, সেখানে টানা করতে গেলে সেটা আবার পার্মানেন্ট করার মতোই, তাই সেখানেও প্রচুর এখানে অর্থের প্রয়োজন। তো সেটা সেই নগর পঞ্চায়েতের সেই এক্সপার্টাইজও না, মানে সেই টানা ব্রিজটাকে ঠিক করে করার মতো। তো সেই কারণেই আরডি যেটা করতে মানে সেটা করছে। আর ইন দ্য মিন টাইম সেটাই হবে যেটা ওই মেরামতের যে ওই ফ্লোরটার ঠিক মেনটেনেন্সটা তারা করে দেবে। টু হুইলার আমরা আমি নির্দেশ দিয়েছি যে ব্রিজটা সারাইয়ের পরে 2 মাথা দিয়ে আমরা সাইনবোর্ড লাগিয়ে দেব যে এখানে 2 হুইলার্স এবং 3 হুইলার্স যেন চলাচল না করে, সেটা আমরা সেইভাবে আমরা সাইনবোর্ডে আমরা দিয়ে দেবো। প্লাস আমরা কিছু ব্যবস্থা নেব যেন 2 হুইলার্স 3 হুইলার্স না যেতে পারে, কিন্তু মানুষ হাঁটা চলাই যেন করতে পারে। স্টিল ফুট ব্রিজ মানেই হাঁটা চলার জন্য, এখানে কোনোভাবে কোনো যান চলাচলের জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।